নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা, হামলা চালানোর জন্য তৃণমূলের বিরুদ্ধে বোমা ফেলে যাওয়ার অভিযোগ বিজেপি নেতার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাত 12টা নাগাদ আমার বাড়ির সামনে কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী, এবং সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতী ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে, এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে। ওরা যখন বলে কে কে কে, তো ওরা বেরিয়ে যায়। সকালে আমি যখন যাই 5টার সময় দেখি না ওখানে বোম পড়ে আছে। তো আমরা থানায় খবর দিয়েছি, থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায়। কারা করেছে? তৃণমূলীরা করেছে। এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায়, আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতীর নামে, তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। মামনি জানা হচ্ছে একটা হাউস ওয়াইফ, স্বাভাবিকভাবে উনার মতো মহিলার বাড়িতে হামলা করা কারোর মানসিকতা প্রবণতা তৃণমূল কেন, কংগ্রেস কেন, বিজেপি কেন, সিপিএম কেন, কারণ নেই। এই যে পরপর নন্দীগ্রামে খুনের রাজনীতি করছে বিজেপিরা, সেই কেসকে ঢাকা দেওয়ার জন্য নতুন করে একটা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়ার একটা ষড়যন্ত্র। অতএব এই ষড়যন্ত্রটা ঠিক না, নিজেরাই রেখে দিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। এটা একটা ফ্রড ঘটনা। গোঘাটে আবাসের অন্য ছবি, বিজেপির পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা। আর টাকা ঢুকতেই বিজেপি নেতার বাড়ি গিয়ে তাঁকে মিষ্টি মুখ করালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। পাশাপাশি বিজেপি নেতার বাড়ি তৈরির সুবিধা অসুবিধা নিয়েও নিলেন খোঁজ। টাকা মেলায় খুশি বিজেপি নেতা। বেআইনি জল প্রকল্পে তালা, বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে 7 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে অভিযান। জল প্রকল্প তৈরি করার প্রয়োজনীয় কাগজ না থাকায় প্রকল্পে তালা দিল পুরসভা। জল প্রকল্পের মালিক দীপঙ্কর বিশ্বাসকে পুরসভায় দেখা করার নির্দেশ। খাবার জল চুরি রুখতে অভিযান। পুরুলিয়ায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান জনস্বাস্থ্য দফতরের কর্মীদের। আরশার বেলডি গ্রামে একের পর এক অবৈধভাবে নেওয়া জলের কানেকশন বন্ধ করল পিএইচই দফতর। সরকারি প্রকল্পের মাধ্যমে গ্রামে জলের ব্যবস্থা, কিন্তু তার সত্ত্বেও জল না মেলার অভিযোগ। স্থানীয়দের দাবি, পাম্প বসিয়ে জল চুরি করে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ পেয়েই জল চুরি রুখতে অভিযান। পানীয় জল সংকটে জেরবার মেদিনীপুরের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জলবনি গ্রাম। জল সংকট মেটাতে পঞ্চায়েতের উদ্যোগে বছর খানেক আগে গ্রামে বসানো হয় সজল ধারা প্রকল্পের পাম্প। কিছুদিন চলার পরই সেই পাম্প খারাপ হয়ে যায় বলে অভিযোগ। চরম সমস্যায় গ্রামবাসীরা, 1.5 কিলোমিটার পেরিয়ে আনতে হচ্ছে খাবার জল। জমা জলে জেরবার, জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সেই জমা জলেই প্রকল্প। কামারহাটিতে ড্রেনেজ পাম্পিং প্রকল্পের শিলান্যাস। মঙ্গলবার থেকে শুরু হবে প্রকল্পের কাজ। এই প্রকল্পের ফলে জমা জল থেকে রেহাই পেতে চলেছে কামারহাটি পুরসভার 10 থেকে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যার জন্য খরচ পড়বে 39 কোটি টাকা। আমাদের যে জমিটা, সেই জমিটা হচ্ছে কেএমডির জমি, 15 কোটি কাটার মধ্যেই ওটা হচ্ছে 39 কোটি টাকার এটা প্রকল্প। যেই প্রকল্পতে 6টা ওয়ার্ড সেই জলমগ্ন, সেই জলমগ্নতে তারা নিষ্কৃতি পাবে। নিকাশি নালা নিয়ে রাজনৈতিক চাপানুতর। বানারহাটের সাঁকুয়াঝোড়ায় নালা তৈরিতে নিম্নমানের জিনিস ব্যবহারের অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে আঙুল তুলল বিজেপি। প্রতিবাদ করায় বিজেপি নেতার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা। যদিও বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলের, পাল্টা বিজেপির বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের। ঘাটালে বেহাল উপস্বাস্থ্য কেন্দ্র। বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্রে নেই আলো, নেই পাঁচিল। সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। আতঙ্কে রোগীর পরিজন থেকে শুরু করে নার্স ও চিকিৎসকরা। স্বাস্থ্য কেন্দ্রের পিছনে নেশার আসর বসানোর অভিযোগ। রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে ঢেকেছে উপস্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার। এটা হচ্ছে বাইপাস রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। বাইপাসটা পুরোটাই অন্ধকার। সামনের দিকটা অন্ধকার, না ওরকম আলো আছে। মানে পেছনের দিকটা, হসপিটালের পেছনের দিকটা পুরোটাই অন্ধকার। আমরা তো চাই হাসপাতাল উন্নত হোক, ভালো হোক, এইটাই আমরা চাই। এই দিকটা আমাদের যেহেতু কেউ যাতায়াত করে না এরকম, সেই জন্য আমাদের সেরকম পর্যাপ্ত লাইট ওই দিকটায় থাকে না, দরকারই পড়ে না, কিংবা পেশেন্ট পার্টি ওই দিকটায় যায় না এরকম। এবং আমি যাতে পর্যাপ্ত লাইট থাকে সেই জন্যে বিডিও অফিসে গিয়ে যাতে 4-5টা আমাদের হাই মাস্ট লাইট, এর আমি অনেক দিন থেকে ডিমান্ড করে রেখেছি। কিন্তু আমাদের যেটা মেন দরকার, আমাদের বাউন্ডারিটা হলে অবাধ বিচরণ পসিবল নয়, এবং অবাধ বিচরণ না হলে তখন মদের যে ঠিক আগে যেটা বসতো সেটা এখন বসছে না, কিন্তু খুব ওটা দরকার, আর্জেন্ট দরকার যে গোটা হসপিটালের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা বাউন্ডারি দরকার।
প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমা মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের ঝিকোডাঙ্গা গ্রামের ঘটনা। খুন করার উদ্দেশ্যে প্রাক্তন স্বামী হামলা চালায় বলে অভিযোগ মহিলার। অভিযোগ উড়িয়ে পাল্টায় ষড়যন্ত্রের অভিযোগ ব্যক্তির। কুলপিতে পিকনিকে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল যুবক। বেলপুকুর এলাকার পহেলা ঘেরির ঘটনা। সোমবার সত্যজিৎ মঞ্চল নামের ওই যুবক পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন। দুপুরে নদীতে স্নান করার সময় তলিয়ে যায় যুবক। ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি। ধূপগুড়ি পুরসভার নির্মীয়মান আর্ট গ্যালারির কার্নিশ ভেঙে বিপত্তি। টোটোর উপর পড়ল কার্নিশের ভাঙা অংশ। অল্পের জন্য রক্ষা পেলেন টোটো চালক। ঘটনাস্থলে গেলে ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। নিম্নমানের কাজের অভিযোগ। আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ণুপুরের গোসাইপুর গ্রামে হাতির তাণ্ডব। হাতির হানায় আহত এক। রবিবার গভীর রাতে জঙ্গল থেকে গোসাইপুর গ্রামে ঢুকে পড়ে দলছুট দাঁতাল। মাঠে থাকা কয়েকজনকে তাড়া করে হাতি। সেই সময় হাতির হামলায় জখম হন গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। পরে জঙ্গলে ফিরে যায় হাতিটি। গোসাইপুর গ্রামে আমাদের বাড়ি। প্রায় হাতি বেরোয় আর কি আমাদের ওদিকে। বলগাঁওর দিকে বিকেলে যেরকম হাঁটতে যায় সবাই আর কি, তো সেরকম গিয়েছিল। হঠাৎ করে হাতির সামনে পড়ে যায়। হাতি ছুটিয়েছে আর ছুঁড়ে করে কামড়ে একটাই ছিল। এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো আছে, তো ফ্র্যাকচার সব জায়গাতে হয়েছে, পুরো বডিতে ফ্র্যাকচার হয়েছে। আমরা ওই বল গ্রাউন্ডের ওখানে দিয়ে আমরা একটু আড্ডা মারছিলাম। হাতি শুনে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, সেই মুভমেন্টে মানে হাতি অ্যাটাক করেছে। আমার যে ভাই সে সামনে পড়ে গেছিলো, সামনে পড়ে যেতে একটু ইনজোর্ড হয়েছে। এখন ওর বুকে ক্র্যাচ করেছে, হালকা আঘাত করেছে পায়ে, ডান পায়ে, আর একটু হাতে আঘাত হয়েছে। এখন ঠিক আছে মোটামুটি। বাঘ আতঙ্ক কাটতে না কাটতেই এবার বাঁকুড়ার সারেঙ্গায় হাতির আতঙ্ক। রাতের অন্ধকারে বাঁশের বেড়া ভেঙে মজুদ ধান সাবার দলছুট দাঁতালের। সারুলিয়া বাদামপাড়া এলাকায় চলে হাতির তাণ্ডব। গ্রামে ছড়ায় আতঙ্ক। পরে বন দফতরের চেষ্টায় দাঁতাল হাতিটিকে ফেরানো হয় জঙ্গলে। ঝাড়গ্রামের সাঁকরাইলে হাতির আতঙ্ক। রবিবার রাতে ঘুনিয়া খাল পেরিয়ে লোকালয়ে হানা পর 3টি দাঁতালের। হাতির হামলায় লাগাতার ক্ষয়ক্ষতি, প্রাণহানি হওয়ার পরও বন দফতরে হুঁশ ফিরছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। জানিয়ে বাড়ছে ক্ষোভ। ফের অসম পুলিশের জালে আনসারুল্লাহ বাংলা জঙ্গি গ্রেফতার। এবিটি জঙ্গি গাজী রহমান রবিবার রাতে কোকরাঝাড় থেকে গ্রেফতার। গত 2 থেকে 3 দিন ধরে গাজী রহমানের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অসম এসটিএফ। এবিটি টিমে অন্যতম সদস্য গাজী। এখনো পর্যন্ত এসটিএফ এর জালে মোট 12 জঙ্গি। অবশেষে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছে 95 ভারতীয় মৎস্যজীবী। বাংলাদেশের আদালতে ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ। 2-3 দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারেন বন্দী মৎস্যজীবীরা। অক্টোবরে বাংলাদেশ জল সীমানায় ঢুকে আটকে পড়েছিল কাকদ্বীপে 6টি ট্রলার। 95 জন মৎস্যজীবীর মুক্তির তৎপরতা মুখ্যমন্ত্রীর। মুক্তি পাচ্ছেন বাংলাদেশের 90 জন মৎস্যজীবীও। বাগদায় ভারতীয় পরিচয়পত্র সহ ধৃত এক বাংলাদেশি গ্রেফতার। বাংলাদেশের যুবকের ভারতীয় আশ্রয়দাতাও। কনিয়ার দুর্গাপুর গ্রামে মাসরুদ মন্ডলের বাড়িতে পুলিশের অভিযান। সেখান থেকেই নিজের ছেলে পরিচয় মেহবুব হাসান রাসেলকে আশ্রয়। ভুয়ো নথি সহ গ্রেফতার যশোরের বাসিন্দা রাসেল। কেন, কি কারণে ওই যুবককে ছেলে পরিচয়ে আশ্রয় দিয়েছিলেন মাসুদ, তা খতিয়ে দেখছে পুলিশ। স্বরূপনগর সীমান্তে ধৃত 6 বাংলাদেশি অবৈধভাবে ভারতে আসার পর ফের বাংলাদেশে যাওয়ার চেষ্টা। সীমান্ত পার হওয়ার আগেই বিএসএফ এর হাতে পাকড়াও 2 মহিলা সহ 6। দিল্লিতে নির্বাচনের আগে পুরোহিত ভাতার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। পূজারী গ্রন্থির সম্মান যোজনায় মাসে 18,000 টাকা দেওয়ার কথা ঘোষণা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। একইভাবে ভাতা দেওয়া হবে গুরুদুয়ারায় গ্রন্থিদেরও। আগামীকাল থেকে নাম নথিভুক্তের কাজ শুরু হবে বলে জানান আম আদমি পার্টির প্রধান।